কথাই বলি, আমি জানতাম, এখন আমি বাসায় এসে দেখি তার বউ ছেলে মেয়ে আছে, কিন্তু আমি এগুলার কিচ্ছু জানতাম না। কিন্তু সে আমার কাছ থেকে তার কিডনি নষ্ট হওয়ার কথা বলে আমার কাছ থেকে সে টাকা পয়সা নিছে, সেটাও বড় কথা না। আমি আমার ছিল, আমার বাপের ছিল, আমি তারে দিছি যে সে সুস্থ হয়ে যাক, সে আমার স্বামী। কিন্তু সে আমার সঙ্গে যে প্রতারণা করেছে সেটা আমার মৃত্যু ছাড়া কোনো কিছু, মানে আর কোনো অপশন নেই। আমার মরা ছাড়া একটা মেয়ের জীবনে একবার পাশ হলে একটা কথা, কিন্তু দুইবার একবার পাশ হলে আপনারা সমাজরাই বলেন সে মেয়ে যে কি, সেটা আপনারা নিজেরাই বলেন। আমি মরার আগে একটা কথা বলতে চাই যে আমি যদি মারা যাই এর জন্য এর ফ্যামিলির প্রত্যেকটা মানুষ দায়ী, আর কিছু না। আপনার নাম বলেন। আমার নাম মোসাম্মদ জ্যোতি বেগম। আপনার বাড়ি কোথায়? যশোর অভয়নগর। তো আপনি এখানে আসছেন কেন? এখানে আমি আসছি আমার হাজবেন্ডের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি আইছি। আপনার শ্বশুর বাড়ি আসছেন? হ্যাঁ। আপনার হাজবেন্ডের নাম কি? সুমন শিকদার। সুমন শিকদার। আর আপনার শ্বশুরের নাম কি? শ্বশুরের নাম আবুল হোসেন শিকদার। আবুল হোসেন শিকদার। আচ্ছা, আপনি যে এই বাড়ি থেকে প্রথম আসছেন? এর আগে কখনো আসেন না? তাহলে আপনি যে বিবাহ করছেন তাতে আপনি ঘরে পুঁতেব, আপনি কাবিন নামাটা বা কিছু আছে? আমি কাবিন নামা, কাবিন নামাটা দেখি। আপনার বিয়ে করছেন কতদিন হয়েছে? আমার বিয়ে করেছি 20-21 সালে। 20-21 সালে। তা আপনারা এতদিন বিয়ে করছেন, 3 বছর, মানে হয় 3-4 বছর পর, 4 বছর পর আসছেন কেন? আগে আসেন না কেন? আমি আগে আসতে চাইছি, আমার হাজবেন্ড বলেছে যে আমার বাড়ির দিকে আসলে আমার চাচা কালু আমার একটু মামলা টামলা করেছে, যার কারণে এখনই গেলি আছে সমস্যা হবে, মানে তোমারে নিয়ে গেলি ওর ছেলেরা কোন রকম কোনো ক্ষতি করতে পারে, এই জন্যই হলো তোমার যাওয়ার দরকার নেই, যখন সময় হবে তখন আমি তোমাকে নিয়ে যাবো। এই যে আপনি যার বাড়িতে আসছেন, যে আপনার হাজবেন্ড যার কথা বলতে আছেন, তার কি আগে বউ আছে? আমি জানতাম যে বউ ছিল, কিন্তু তার ছেলে মেয়ে হয় না বলে সে বউ চলে গেছে, তাই ভেবেই মানে সে সেইটাই বলেছে, তারপরে তার বিয়ে। কত বছর এটা, মানে বিয়ে করছেন কোথায় বসে? বিয়ে করেছি আমাদের নপড়ায় কাজী অফিসে বসে। নপড়া কাজী অফিস, সেটা হচ্ছে রেল লাইনের, মানে নপড়া স্টেশনের পিছনে যে কাজী। এখন এই বাড়ির লোকজন যারা আছে তারা কি যদি মাইনা না নেয় তাহলে আপনার কি করণীয়? আমার এখন করণীয়, সে আমার কাছ থেকে যে সে আমাকে বলিছে এই মানে এই 2 বছর ধরে বলিছে যে তার কিডনি ড্যামেজ হয়ে গেছে বলে আমার কাছ থেকে এই মানে 2.5 বছরে সে আমার কাছে 10 লক্ষ টাকার মতো নিছে। মানে এই কুরবানি ঈদেও আমার 2টো আইডে বিক্রি করেছে, 3 লাখ টাকা সে আমার ধরে নিছে। বুলাকের সময় ধান বিক্রি করেছি, সে টাকাও নিছে যে তার ট্রিটমেন্টের জন্য টাকা লাগে। আর এই মানে 10-12 দিন হচ্ছে, 10-12 দিন আগে সে আমাকে বলে তার সাথে কোনো সম্পর্ক নেই বলে সে আমার ব্লক করে দেয়। তা আমি সেই দিনই আসতে চাইছিলাম এখানে যে কি সমস্যা, কিন্তু আমি এগুলো শোনার পরে অনেক অসুস্থ হয়ে যায়, জ্বর হয় আমার, যার কারণে আমি আসতে পারি। আপনার কি আগে বিবাহ হয়েছিল? হ্যাঁ, আমার আগে বিয়ে হয়েছিল। সে ঘরে আমার একটা মেয়ে হয়েছিল, মেয়ে হওয়ার পরে তার সঙ্গে মেয়ে হয়েছে বলেই ঝামেলা হচ্ছিল, সেই সময় তার সাথে আমার দেখা, আর সে বলিছে তার ছেলে মেয়ে হয় না, এইটা বলে আমার মেয়েরে তার মেয়ে বানায়, তারপরে তাই আমার বিয়ে করেছে। সে হাজবেন্ড কি আছে আপনার? না, সে হাজবেন্ডের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি তাকে ওই একে বিয়ে করার 3-4 মাস আগে আমি নিজেই ডিভোর্স দিয়ে দিয়েছিলাম। আমারে যদি এই বাড়ির সংসার, আমারে যদি সংসার না, আমারে যদি সে মানে বড় স্ত্রী, আমি যে তার বউ আছি, এই স্বীকৃতি যদি আমার কাছ থেকে কাড়ে নেয় তা আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আর আমি এই জায়গায় মৃত্যু, আমি এই জায়গায় মরবো। এই জায়গা থেকে আপনি লড়বেন না? লড়বো না, এইটা বলো না। আমার স্বামী যে সেইটুকু আমার মাথার উপরে, তো যদি সে সাতটুকু আমার সবকিছু নিয়ে যদি এইটুকু আমার কাছ থেকে কাড়ে নেয় তা আমি এইবারেই মরবো, আর এই মৃত্যুই আমার শেষ। আমার তাছাড়া কোনো আর সমাধান হবে না। আপনি এখানে থেকে সমাধান নিয়ে যাবেন? সমাধান নিয়ে যাবো, এবং আমি এইখানে, আমি এই মিডিয়ায় বলতেছি, সে এখানে আমি না থাকলেও সে আমার স্বামী থাকা লাগবে। যদি সেইটুকু না থাকে আমি মানে এই জায়গায় মারা যাবো, এই আমার